কন না কেন, কথা কন না কেন? আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঘরে ভারতের চ্যানেল চলার কারণে হিন্দুকে পূজার মধ্যে হরি হরি লোলো বাজতেছে, আপনার করার কিছু নাই। তাহলে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে না, বেটার বিরুদ্ধে বইয়ের বিরুদ্ধে। আপনার একটা মেয়ে আছে 17 বছরের, হাইল পরে পরিমনির মতন ঘুরে বেড়ায়, আপনার করার কিছু নাই। কি করেন? আপনার মেয়েকে কোনোদিন বলেছেন যে মা, আল্লাহ নবী বললেন ফাতেমা তুমি নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনো মনে করো না মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে বাবা আমি মনে করেছিলাম আপনি আল্লাহর বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আলাদা একটা কি আলাদা একটা শুধু দেখেন নবীর মেয়ে বলতেছে আপনি বিশ্ব নবী আর আপনার মেয়ে, আল্লাহ আলাদা একটা সুযোগ দিবি না? আল্লাহ রাসূল বলেন ফাতেমা জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন বাবা তাহলে জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন নামাজ, রোজা, বিয়ে হলে স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা নামাজ সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টায় 5 বার পড়লে হবে। রোজা সব সময় করা লাগবে না, সারা বছরে 1 মাস রোজা থাকলে হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, বিয়ে হওয়ার পরে স্বামীর খেদমত করা লাগবে। বিয়ের আগে কোনো খেদমত নাই, তোর কোন কথা ঠিক কি না? আর হামাকের শালাশালিগুলো পার করতে বিয়ের আগে 14 ফেব্রুয়ারি পালন করে, তোর কোন কথা ঠিক কি না? আর সতীত্বের হেফাজত, পর্দা, ফাতেমা এইটার কোনো সময় নাই, এটা সব সময় আমল করা লাগবে। ও ফাতেমা তুমি যদি পর্দা নিশি হতে পারো বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। তুমি যদি পর্দা নিশি হওয়ার পরও বাকি 3টা আমল তোমার জন্য আল্লাহ সহজ করে দিবে। ফাতেমা বললেন বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আপনি বলেন তো পর্দার মধ্যে যদি মোস্তাকের বউ থাকতো তাহলে বাংলাদেশের কোন সাংবাদিক কেউ ধরতো? এই যে বুড়া মোস্তাকদের চেংড়ি বিয়ে করছে, কথা কর না কেন? একটা বুড়া মোস্তাক বিয়ে করেনি চেংড়ি, ওই চেংড়ি যদি বোরকার মধ্যে রাখতো, সবসময় পর্দার মধ্যে রাখতো, তাহলে সাংবাদিক যেত? পর্দার মধ্যে বুড়ি না ছুড়ি কেমনি বুঝবি? কিন্তু শালা বুড়া বয়সে বিয়ে করছে, আবার বেপর্দা করিলে ঘুরতেছে, ধরা খাচ্ছে, ধরে কথা কর না কেন? মেয়ে মানুষরা পর্দার মধ্যে থাকতে হবে। হুকুমকার যখন হুকুমকার অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আব্দুল্লাহ বলতেছে রে নবীর সাহাবীরা, আমার বাবা রাগ করে বলতেছে আব্দুল্লাহ একটা কাপড় বাইতুল মাল থেকে পাইছিস, আর একটা কাপড় আমি তোমাকে দিবার আইছি, এই বিশ্বাস তোমার কেমনে হইল? আব্দুল্লাহ বলে বাবা তাহলে গভীর রাত্রে এই কাপড় নিয়ে ডানানোর কারণ কি? ওমর ফারুক বলে বেটা রে এই কাপড় আমার ভাগে পড়ছে বাবা, এই কাপড় পরে আমি যদি আগামীকাল খুতবা দেই, এত ছোট কাপড় পরে খুতবা কেমনে দেব? এই গভীর রাতে তোর কাছে আইছি বাজান, আমি দুনিয়ার কারোর কাছে যাবার পারবো না, তোর কাছে বলতেছি তোর কাপড়টা একটু আমাকে দান করে দে বাবা। তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে আমার নতুন কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে, কোরআন অনুযায়ী আমল করলে এমন নেতাই মানুষ পেয়ে যায়। কেমন নেতা? আমরা যারা ওয়াজ শুনতেছি, আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আল্লাহ আমাদের ভাগ্যে ভালো নেতা দিবে। কথা কন না, কথা কন না কেন? এইভাবে মরে দেখেন, আল্লাহ বলেছে মুসলমানের ঘরে খালি জন্ম নিলেই হবে না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবি ততক্ষণ মরিস না। ধরে কোন কথা ঠিক কিনা? মুসলমান হয়ে যদি মরতে চায় তাহলে আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই?
আমার মায়েরা অনেকেই পর্দার অন্তরে বসে আছেন। আমি আমার মায়েদের জন্য সামান্য ওয়াজ করার পরে আবার ফিরে আসতেছি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন। যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর একটু তাফসির করব, শুনবেন না ভাই? আয়াতটা কি? যারা আলেম ওলামা তারা বুঝতেছেন। আমি আয়াতটা আরেকবার পড়ি, আপনারা একটু শোনেন, শুনলেও সওয়াব আছে। আছে না নাই? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এমন একটা কিতাব আল্লাহ যেটা শুনলেও সওয়াব। চুপ থেকে যদি আপনারা শোনেন যে কি বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন ভাবে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, এমন ভাবে। আসরের নামাজটা দেখলে আপনার বড় কষ্ট হবে বাবা, আপনি আমার মুখটা দেখেন না। রাসূল বলে, মা তোর মুখটা না দেখলে শান্তি পাই না, একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা যখন ঘুমটা একটু টান দেয়, রাসূল তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা তোর চোখের তলে মনে হয় তুই সুরমা দিয়েছিস মা। ফাতেমা বলে, বাবা এমন একটা গরিব আলীর সঙ্গে আমার বিয়ে দিছেন, ঠিক মতো সংসার চালাবার পারে না। আজ কয়েকদিন হলে আমার খাবার নাই, আমার পরের ঠিক মতো কাপড় নাই, আপনার চাদর পরে আপনার জন্য দরজা খুলতে হয়। রাসূল বললেন, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না, তুমি এইভাবে কষ্ট করে স্বামীর সংসার করো পর্দার ভিতরে, আল্লাহ তোমার জন্য আখিরাত সুন্দর করে সাজায়া দিবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। দুনিয়া বেশি দিনের জন্য না, দুনিয়া ছাড়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ফাতেমা কি বেশি দিন দুনিয়াতে ছিলেন? খুব বেশি দিন ছিলেন না। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস। মাত্র কয় মাস? রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন ফাতেমা এত কান্দে, কান্না থেকে আল্লাহ নবী বলেন, মা তুই এরকম কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনি দুনিয়া থেকে চলে গেলে আমার কি হবে, আমার কি হবে বাবা? আল্লাহ রাসূল বলেন, তোর কানটা আমার মুখের কাছে দে। যেই কানটা মুখের কাছে দেয়, রাসূল বলেন, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমার আত্মীয়র ভিতরে, আপনজনের ভিতরে তোর সঙ্গী আমার দেখা হবে। ফাতেমা সেই হাসি। মা আয়েশা খালি বারবার বলে যে আল্লাহর নবী আপনাকে কি বললো, আপনি যে কান্দা কাঁদতেছিলেন কি বললো, এইটা শোনার পর আপনি হাসলেন। ফাতেমা বললেন, গোপন কথা, এটা আপনাকে বলা যাবে না। রাসূল দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে গভীর রাতে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। তা আলী বলতেছে, দোয়া যদি কবুল করে তো কান্দো কেন? আপনারা বলেন তো, দোয়া কবুল হওয়া কি কান্দা না খুশি? কথা কান, খুশি না কান্দা? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী কয়, পাগলি নাকি যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে, আল্লাহ তো তার পর্দার মধ্যে মৃত্যু দিবে। যারা পর্দার মধ্যে বাংলাদেশে থাকে না, মরার পরে তারকে পর্দা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর তুমি সারা জীবনে পর্দার মধ্যে। আমাদের বাংলাদেশের মেয়েরা কি পর্দা থাকে? এরা মাথার চুল পর্যন্ত বেচা খায়। জোরে কোন কথা ঠিক? কথা কান না কেন? মেয়ে মানুষের কাপড় কয়টা? মরার পরে কয় কাপড়? আপনাকে সাধারণত কয় কাপড় দেয়? আপনারা জানেন না মেয়ে মানুষের কয় কাপড়? তো সবাই সল্লা একেবারে পুরুষের মতোই 3 কাপড়, আর 2 কাপড় 2 জায়গার জন্য আলাদা। একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আমার কথা বুঝলেন? মেয়ে মানুষের 2টা জিনিস মানুষের খুব লোভ ধরে, একটা হলো বুক আর একটা হলো মাথার চুল। আর সেই চুল এরা বেচা খায়। আছে না নাই? মেয়ে মানুষের যে চুল বেচা, আপনারা জানেন? আপনার বউ যে চুল বেচা খায়, আপনি জানেন? তারপরে খাটনি 5 কাপড় দিয়ে থুইয়া আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। সবাই বলতেছে মেয়ে মানুষ মরে গেলে লাশ দেখা জায়েজ নাই।
কে মরা লাশ দেখা যায় নাই না জেতা দেখা যায় নাই? আপনারা বলেন তো মেয়ে মানুষের জেতা দেখা যায় নাই না মরা দেখা যায় নাই? তো দেখ জেতা দেখা যায় নাই ফতোয়া কেউ দেয় না। 5 কাপড় দেওয়ার পরে এবার খাটনি ঢাকা তোকে চাদর দিয়ে ফেরেশতা এসে ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়ে যখন বাঁচায় ছিল সাধারণপুর মধ্যপাড়ার সবাই অক্সিনে ওই ভোটার ডালা ছিল আল্লাহ ভোটার ডালা ধরে কার ডালা ছিল আমাকে লাগে রাখবে মানুষ ভোটার ডালা ভাই যত মরদ মানুষ দেখে দৌড়ে হাত ধরা খায় ভাই ভোটটা আমাকে দেওয়াই লাগবে হাত কাটালে বলতে ভোটটা কিন্তু আমাকে দেওয়াই লাগবে ভাই। আমি মেয়ে মানুষ দেখাই দিকে এলে প্লেন যায় সেরকম আমি চলে যাচ্ছি তো আমাকে ধরবি মারছি তো যা স্বামী কইলাম কে রে ভাই তোমার বউ যদি মরে তুমি কয় কাপড় দিবা? তাই হুজুর আমার বউ ভোটারটা আছে আপনি মরার কথা বলতেছেন। আরে পাগলা একদিন তো মরবি কি কোন একদিন মরবি না তো মরে গেলে কয় কাপড় দিবা? তো মেয়ে মানুষকে সবাই 5 কাপড় দেয় আর বউকে 5 কাপড় দেবো আমি বলে 5 কাপড় মরার পরে দিবে এখন যে যাত্রার হাত ধরতেছে আর ভোট যাচ্ছে 5 কাপড় কে 5 কোটি কাপড় দিল তোর কাম হবে না কথা কর না কেন ভাই কথা কর। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ 5 কাপড় দিয়ে আবার লাশটা চাদর দিয়ে ঢাকা রাখছে। এই মেয়েটা মাজরা মধ্যপাড়ার সবাই চেনে প্রত্যেক বাড়ির সবাই চেনে মরার পরে এমন পর্দা করার কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচলে না মানলেও মরার পরে পর্দা করে রে। আপনারা বলেন তো মেয়ে মানুষ মরার পরে পর্দা না জীবিত অবস্থায় পর্দা? জীবিত অবস্থায়। আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন মা মরার পরে 5 কাপড়কে 50 কাপড় দেও কাম হবে না যেত অবস্থায় যদি পর্দা না করেন। আর এই পর্দাটা করা লাগবে কখন? দাদি না লাতনি? আমাকে লাগাত কোনটা বেশি করে? দাদি না করে না বেশি? দাদি কয় মরা লাগবে ভাই মরা লাগবে ভাই মানে বুড়ি হাসে দিতে বোরকা গাও একটা বুড়াও পর্যন্ত বুড়ির দিকে তাকায় না আর সেই বুড়ি বোরকা গাও দিতে একটা যুবতীর দিকে কিন্তু একটা বুড়াও সুযোগ পেলে তাকায় তাকায় না ভাই তাকায় না তাকায় বুড়াও তাকায় কারণ যুবতী সবার চোখতি পড়ে। 50 বছর আমের কাছে গোড়ার বেড়া দিচ্ছে কে ভাই বেড়া কেন দিচ্ছেন? গরু ছাগল যদি খায় ভাই সতর্ক থাকা ভালো। আপনারা বলেন তো 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি আর সেটা মারতেছে বেড়া। সবাই বলতে বেড়া যদি দিবার চাই লক লক পাতা বাড়াছে ওর গাছ বেড়া দে। আমি বলতেছি বুড়ি দাদির নানির জন্য বোরকা পরা লাগবে না যুবতীর জন্য বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো কান্দার কারণ হলো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে স্বামী এরকম পড়া দেখে বউটা মুচকি মুচকি হাসতেছে। আপনারা বলেন তো গভীর রাত্রে কে মারা যাবে আলী না ফাতেমা? কথা কয় না কে মারা যাবে? তাহলে হাসতেছে কে? ফাতেমা। আর কাঁদতেছে কে? আলী। কান্না থেকে ফাতেমা মুচকি মুচকি হেসে বলে আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর যা সাকারাতুল মাউত হাক্কুন যত সত্য আছে তার মধ্যে একটা সত্য হলো মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যত সত্য আছে সব সত্য কিন্তু হিন্দুরা বিশ্বাস করে না সব সত্য কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে না কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই বিশ্বাস করে মরা লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশে কতগুলা বিশ্বাস করে না। তাহলে চাষটালে গল্প করতেছে হুমুকের ফাঁসি হলো হুমুকের ফাঁসি হলো লব উল্টে খায় কে রে শয়তান তোর যে মৃত্যু হবি রে ফাঁসির তারিখ আছে রে শয়তান মরার কোনো তারিখ নাই। কথা কর না কেন কথা কর না কেন? অপরের ফাঁসি নিয়ে চিন্তা করো তোমার মরা নিয়ে তুমি একবারও চিন্তা করো না। আলীর কান্না থেকে ফাতেমা হাসতেছে আর বলতেছে আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আপনারা বলেন তো আল্লাহর নবী যখন তখন শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আলী। আজকে এটা ক্লিয়ার হয়ে যায়। নবী যখন রাষ্ট্রপতি মদিনায় ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রীর নাম কি? দূরে কর না কেন শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী।
হযরত উমর যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এইরকম জ্ঞানী মানুষকে শিক্ষামন্ত্রী করা লাগে ভাই। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে বাড়া? কে? দরকার হলে শুক্রবার স্কুল খোলা থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রী। শিক্ষার নৈতিকতা না থাকলে আমাদের সন্তানগুলো আর মানুষের চরিত্র রাখবে না, ওদের চরিত্র হবে জানোয়ারের চরিত্র। জোরে কর কথা ঠিক কিনা? প্রাইমারি ক্লাস শুয়ে পড়ে ব্যাগ কান্দতে খাড়া হয়ে পেশাব করে। আমি গেলাম, কে রে বেটা? এই বসে থাকে স্যার। কোন ক্লাসে পড়িস? শুয়ে পড়িস চাচা। তো কেমনে পেশাব করা লাগে? তোর স্যার তোকে শিখাইনি? ওকে চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে। ওর সারি খাড়া হয়ে পেশাব করে। উনি সেই শিক্ষা গ্রহণ করতেছে, আর সেই শিক্ষার শিক্ষামন্ত্রী। আজকে আমাদের বাংলাদেশের সন্তানগুলো ভবিষ্যতে কি হবে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? শিক্ষামন্ত্রী হযরত আলী। আল্লাহ রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে মরার খবর শুনে আপনি এমন করে কাঁদতেছেন কেন? কারণ আসলে যাইতে হবে। এ কথাটা সবাই বিশ্বাস করে, সুন্দর করে সুরে সুরে বলেন, যাওয়া কিন্তু লাগবে। তাহলে সবাই বলেন আসলে। আল্লাহ কারা কারা বলতেছেন আল্লাহ? আচ্ছা, এই কথা কি মিথ্যা না সত্যি? তাহলে একটু জোরে কর না কেন? আপনার কান্দের ফেরেশতারা ওরা কি মনের খবর জানে? তাই আপনি জোরে বললি তোরে লিখবি। আসলে যাইতে হবে। তবে আচ্ছা, যাওয়ার যে বিষয়ে যাওয়ার তারিখ নাই, তাহলে আমাদের যে সাইজ বর্তমানে, এই সাইজে যে আমরা মরি ভাই। আপনি বলেন তো, কোনো বেনামাজি যদি মরে যায়, ওই কবরত যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? আপনারা এগুলো জানেন না? বেনামাজি মরিছে, মুনকির নাকি যা বলতেছে, মান রব্বুকা, তোর রবকে? না না, বেনামাজি। বেনামাজি যা পিটন খাবি ভাই। আর নামাজি যখন কবরে যাবে, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে? ওই যাক প্রশ্ন করতেছে আল্লাহ, তার চোখে ঘুম দিয়ে দিবি, ওই ঘুমের থেকে চাতুরি পাবি না। মুনকির নাকির প্রশ্ন করতেছে মান রব্বুকা, তোমার রবকে? এমন সময় নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, দুনিয়ার কষ্টের জীবন শেষ করে কবরে তারাবে ঘুম পাড়তেছে, কিসের প্রশ্ন? তো কই ভাই আপনি কে? এটা আরামে লাশের ঘুম পাড়তেছে, আপনি কে ভাই? কেমন নামাজ? নামাজ মান রব্বুকা প্রশ্ন করতেছিস, এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছিস হিসাব দে। মুনকির নাকির আমার কাছে তো ক্যালকুলেটর নাই।